আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে চমৎকার একটা রেসিপি দেখাবো, সেটা হচ্ছে খাসির কষা মাংস মাটির হাঁড়িতে। তবে এই রেসিপিটা খুবই সহজ এবং দুর্দান্ত টেস্টের একটা রেসিপি। দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। আমি এখানে 1 কেজি খাসির মাংস নিয়েছি, আর মাংসগুলোর সাইজ একটু ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে একটু বড় সাইজ করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর ছোট সাইজ করে দেওয়ার কারণ হচ্ছে কষা মাংসতে ছোট সাইজটা একটু ভালো হয়। মাংসগুলো দিয়ে দিলাম। আপনাদের সুবিধার্থে আমি সবগুলো মেজারমেন্ট করে দিচ্ছি, যাতে আপনারা খুব সহজে রান্না করতে পারেন। আমি 1 কাপ থেকে একটু কম পেঁয়াজ নিয়েছি, 1/4 কাপ টক দই দিয়েছি, 1/2 কাপ আদা রসুন বাটা দিয়েছি। আর এই আদা রসুন পেস্টটা করবেন 60-40 রেশিওতে। 60% আদা দিবেন আর 40% রসুন, অর্থাৎ 100 গ্রাম যদি আদা রসুন পেস্ট করেন 60 গ্রাম আদা দিবেন, 40 গ্রাম রসুন দিবেন। এই রেশিওতে পেস্ট করবেন, এতে করে ভালো একটা রেজাল্ট পাবেন। এখানে আমি 1 টেবিল স্পুন জিরা গুঁড়া দিচ্ছি, 1 টেবিল স্পুন ধনিয়ার গুঁড়া, 1 টেবিল স্পুন আমার হাতে বানানো যে মাংসের মশলাটা আছে, এটার অলরেডি ভিডিও দেওয়া আছে, প্লিজ এটা দেখে নেবেন। এই মশলা দিয়ে আপনি যে কোনো মাংস খুব ভালো টেস্ট আনা যায় এরকম রান্না করতে পারবেন। আমি এখানে 1 টেবিল স্পুন আমার সেই মশলাটা দিচ্ছি। এখানে অল্প একটু কাশ্মীরি চিলি পাউডার দিচ্ছি। কাশ্মীরি চিলি পাউডার কালার একটু ভালো আসে, বাট স্পাইসি কম হয়। আর দিচ্ছি 1 কাপ সয়াবিন তেল। কষা মাংসতে তেলটা একটু বেশি দেওয়া লাগে। আর লবণটা দিচ্ছি পরিমাণ মতো, 1 টেবিল স্পুনের মতো। আর হলুদ দিচ্ছি, হলুদ গুঁড়া 1 টেবিল স্পুন, মরিচের গুঁড়া 1 টেবিল স্পুন, আর আস্ত কিছু কাঁচামরিচ, আর কয়েক পিস জয়ত্রীটা অবশ্যই দিতে হবে, তা নাহলে মাংসের ফ্লেভার আসবে না। আর 4-5 পিস লং, আর 3-4 পিস তেজপাতা। বাস, এই মশলাটা দেওয়ার পর এটা ভালো করে মাখিয়ে নেব। ও, চমৎকার একটা ফ্লেভার আসছে। আচ্ছা, মাংসটা মাখানোর পর এই মাংসটা জাস্ট ঢাকনা দিয়ে প্রথমে একটু 2-1 মিনিট হাইট দিবেন। হাইট দেওয়ার পর হিটটা একেবারে স্লো করে নেবেন, চুলার হিটটা একেবারে আলতো হিট করে একেবারে ডিম যতটুকু সম্ভব। আর যদি পারেন একটা রুটির তাওয়া নিচে দিয়ে দিবেন। দেওয়ার পর হচ্ছে স্লো হিটে 2 ঘন্টা রাখতে হবে। যেহেতু এটা কষা মাংস, এটাতে আলাদা কোনো পানি ইউজ করা যাবে না। আর এই মাংসটা একেবারে সফট হয়ে যাবে, এবং নিচে যদি হালকা একটু যদি আপনার বার্ন কালার হবে লেগে যায়, কোনো অসুবিধা নেই, কারণ যেহেতু মাটির পাত্র অতিরিক্ত পুড়বে না। সো এইভাবে ঢাকনা দিয়ে স্লো হিটে 2 ঘন্টা রাখবেন। যদি মন চায়, সন্দেহ হয়, মাঝখানে জাস্ট একবার ঢাকনা খুলে একবার নাড়া দিয়ে দিবেন, ব্যাস এনাফ। তারপর 2 ঘন্টা পর আমি দেখছি আমার মাংসটা কেমন হচ্ছে। আমি প্রায় 2 ঘন্টা পর পাতিলাটা খুলতেছি, দেখি। ওহো, ও মাই গড, যে একটা ফ্লেভার আসছে না, চমৎকার একটা ফ্লেভার আসছে। দেখি নিচে লাগছে কি না। এটা খুবই আসলে রিস্কি একটা কাজ। নিচে হালকা একটু লাগে, হালকা একটু নিচে লাগে, কারণ মাটির পাতিল তো, আর টক দই দেওয়া আছে, যার কারণে নিচে লাগে। তবে আপনার এটা কিন্তু একেবারে স্লো হিটে করতে হবে, এবং যেই মাটির পাতিলে তৈরি করবেন, মাটির পাতিলটা অবশ্যই যাতে মোটা হয়, এতে করে আপনার নিচে লাগার সম্ভাবনাটা একটু কম থাকবে। আচ্ছা, মাংসটা যখন রান্না হয়ে যাবে, তারপর অল্প একটু ভাজা পেঁয়াজ দিয়ে দিবেন। আর অবশ্যই অল্প একটু ঘি অপশনাল, যেহেতু অলরেডি এখানে যথেষ্ট পরিমাণ তেল দেওয়া আছে। আমি অল্প একটু জাস্ট গাওয়া ঘি দিচ্ছি। আচ্ছা, আমি একটু দেখাই মাংসটা কেমন সফট হয়েছে। এই দেখছেন, মাংস একবার খুলে যাচ্ছে, অনেক সফট, জাস্ট খুলে পড়ে যাচ্ছে। আমি একটু টেস্ট করে নিচ্ছি। এই মাংসের ফ্লেভার আশপাশে 2-1 বাসায় পর্যন্ত চলে যায়, এতটা সুন্দর ফ্লেভার হয়। একটু ট্রাই করে দেখি, বিসমিল্লাহ। নজর লাগবে, এদিক তাকাবেন না। ও মাই গড, টু বি অনেস্ট, এত চমৎকার হয়েছে। আপনার নান, রুটি বা রুটির সাথে এক্সেলেন্ট। আমার জন্য দোয়া করবেন, আরও নতুন ভিডিও আপনাদের যাতে উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ।